বন্ধুগণ, আজকাল এই কলিযুগে এই দুর্নীতি, জনসংখ্যা বিস্ফোট এবং প্রতিযোগিতার যুগে সঠিক বিচার পাওয়া খুব মুশকিল এবং আপনি সহজে বিচার পাবেন না। বিচার পেতে গেলে আপনাকে তার জন্য লড়াই করতে হবে, নিজের হকের জন্য লড়াই করতে হবে, প্রতিবাদ করতে হবে, চাইতে হবে, জিজ্ঞাসা করতে হবে, প্রশ্ন করতে হবে। না হলে আপনি সঠিক বিচার সহজে পাবেন না। কেউ আপনার না বললে আপনি কিছু পাবেন না। আপনাকে বলতে হবে, চাইতে হবে, জিজ্ঞাসা করতে হবে, বারবার প্রশ্ন করতে হবে। এটা আপনার হক, এটা আপনার অধিকার। আর যারা বলে যে এটা কিছু করার নেই, তারা আসলে কাপুরুষ। তারা বাইরে বসে শুধু দৃশ্য দেখতে পারবে আর সমালোচনা করতে পারবে, কিন্তু প্রতিবাদ করতে পারবে না, প্রশ্ন করতে পারবে না, লড়াই করতে পারবে না। তারা আসলে মেরুদণ্ডহীন হয়, তারা ভয় পায়, ভীতু। তাদের লড়াই করার ক্ষমতা নেই। আজকে অফিসে হোক বা বাইরে হোক বা বাড়িতে হোক বা স্কুল কলেজে হোক, যেখানেই হোক, নিজের দাবিটা আপনাকে রাখতে হবে। যেটা আপনার অধিকার, সেটার জন্য আপনাকে প্রশ্ন করতে হবে, চাইতে হবে। নাহলে কেউ দেবে না, কেউ আগ বাড়িয়ে দিতে যাবে না আপনাকে। আর আজকালকার এই যুগে আপনাকে আপনার বিচারের জন্য আপনাকে লড়াই করতে হবে। পাতি বাংলা কথা, সহজে আপনি কিছু পাবেন না। আর একটা কথা মনে রাখবেন যে হার মানলে চলবে না, হাত তুলে দিলে চলবে না। আপনাকে লড়াই করতে হবে, উঠে দাঁড়াতে হবে, মনের জোরটা রাখতে হবে, তবেই আপনি বিচারটা পাবেন। আমার নাম ইন্দ্রদীপ। আমি একটা বই লিখেছি, 60 কি পয়েন্টস ফ্রম দ্য মহাভারত কথা। এটা আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট, google.com-এ পাবেন। এই বইটা পড়বেন, খুব ভালো লাগবে। এমন অনেক বিষয় নিয়ে আমি এই বইটা লিখেছি। আর প্রেরণা পেয়েছি আমি শ্রীকৃষ্ণর কাছ থেকে, পাণ্ডবের কাছ থেকে, যেভাবে ওরা লড়াই করেছে বিচারের জন্যে। ধন্যবাদ, ভালো থাকবেন।